রোনালদোকে নিয়ে কি বলবেন আসলে? সেও তো এখন পর্যন্ত মুকুটহীন রাজা হিসেবে রয়েছে। মুকুটহীন রাজা, আমার মনে হয় যে রাজা শব্দটা এখন আর ইউজ না করলেই ভালো, কারণ আজকেও পর্তুগালের খেলা ছিল। আসলে আমি পার্সোনালি রোনালদোকে ট্যাপিং গোট বলি। সে আসলে আমি যখন থেকে খেলা দেখি, ম্যানিউয়ের খেলা আমি দেখিনি, তখন আমি ছোট, তবে রিয়াল মাদ্রিদে যখন সে খেলতো তখন সে ট্যাপিং করে গোল দিত। এবং আসলে তার মধ্যে হ্যাঁ, সে বেস্ট গোল স্কোরার বলা যেতে পারে, বাট নট দ্য বেস্ট প্লেয়ার অ্যাট অল। সেটা আসলে মেসিকেই বলা যেতে পারে, মেসি ছাড়া অন্য কাউকে আসলে এটা বলা যাবে না। নিজেই বলেছে যে আমরা আসলে ম্যাচটাকে এনজয় করতে চাই। আমরা ম্যাচ শেষে মেসির সাথে সে জার্সি বদলের কথাও বলেছে যে আর্জেন্টিনা ক্যান সার্ভাইভ উইথাউট মেসি। আসলে হয়তো বা না, একটা স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে ছাড়িয়ে যাবে তার রেকর্ডসগুলোকে। তবে এই বিশ্বকাপটা আমার মনে হয় যে মেসির নামেই থাকবে। খুব ভালো লাগছে। কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার খেলা কেমন হতে পারে কি ভাবছেন? যেহেতু গোলকিপার এখন পর্যন্ত ভালো সুনাম কুড়িয়েছে। গোলকিপার বজিনিয়া চমৎকার প্লেয়ার। প্রথম ম্যাচটা দেখে ভেবেছিলাম হয়তো বা ঝড়ে বক নড়েছে, সরি কি বলে এটাকে, ভুল বললাম হয়তো। তবে বজিনিয়া কিন্তু প্রত্যেকটা ম্যাচই খুব ভালো খেলেছে এবং আনবিটেড এখন পর্যন্ত, এটা আসলে আনএক্সপেক্টেড। তো আমার মনে হয় যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলেরই। তাদেরকে আসলে ছোট করার, আর বিশ্বকাপে আসলে কোনো দলকে ছোট করার দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেকেই তাদের বেস্টটা দিতে চায়, প্রত্যেকেই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খেলতে এসেছে এখানে, তাই কাউকেই ছোট করার। এবং বজিনিয়া নিজেই বলেছে যে আমরা আসলে ম্যাচটাকে এনজয় করতে চাই। আমরা ম্যাচ শেষে মেসির সাথে সে জার্সি বদলের কথাও বলেছে। তারাও আসলে হয়তো বা খুব ফুরফুরে মেজাজে গেমটা খেলবে এবং জেতার জন্যই ম্যাচে নামবে। সো এটা আসলে শক্ত প্রতিপক্ষই আমি বলবো। আজকে কি মনে হচ্ছিল, মেসি কি মাঠে নামবে কিনা এরকম একটা আশঙ্কা ছিল, পরবর্তীতে নেমেছেন, 80 মিনিটের মাথায় গোল করেছেন। মানে জর্ডানের বিপক্ষে মেসি নামা প্রয়োজন ছিল কিনা কি মনে হয়? প্রয়োজন ছিল কি না আসলে আমার মনে হচ্ছে হ্যাঁ, অবশ্যই প্রয়োজন ছিল, কারণ ওয়ার্ল্ড কাপ আসলে রোনালদো যেটা বলে ইটস 6-7 গেমস টুর্নামেন্ট। তো আসলে খুবই অল্প সংখ্যক ম্যাচ, এখানে আসলে বিশ্রামের আমার মনে হয় না তেমন কিছু আছে। যদি বলতে চাই যে মাঝখানে যদি মেসি না খেলতো, আমার মনে হয় যে একটা ছন্দপতনের সুযোগ থাকতো। যদি ছন্দপতন হয়ে যেত, আমার পরবর্তী ম্যাচগুলোতে আরও খারাপ হওয়ার সুযোগ থাকতো। তো আজকে যে খেলাটা খেললো মেসি, আমার মনে হয় যে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়েছে এবং 4 জুলাই কেপ ভার্দের সাথে ম্যাচ, আমার মনে হয় তার একটা ভালো প্র্যাকটিস আজকের ম্যাচে হয়ে গেছে। আমরা দেখেছি যে বজনিয়া বলেছে যে মেসির সঙ্গে খেলাটি তার একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নেরই বাস্তবায়ন হতে যাচ্ছে। এই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচে কোন দলের গোলকিপারকে এগিয়ে রাখবেন? একজন সাবেক বিশ্বজয়ী গোলকিপার, যার কারণেই মূলত বলা যায় বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে, এবং কেপ ভার্দের গোলকিপার তো যথেষ্ট ভালো খেলছে। হ্যাঁ, অবশ্যই কেপ ভার্দের গোলকিপার বজিনিয়া অসাধারণ প্লেয়ার, বাট আসলে এমি মার্টিনেজকে ছাড়িয়ে যাওয়ার মতো তেমন কিছু করেনি সে। আসলে আমরা এমি মার্টিনেজের যে পারফরমেন্স দেখেছি 2022 বিশ্বকাপে, নেদারল্যান্ডসের সাথে ম্যাচটা বলি কিংবা ফ্রান্সের সাথে ফাইনাল বলি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু সে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং সে গোল্ডেন গ্লাভস জয়ী। তো তার সাথে আসলে আমার মনে হয় না যে বজিনিয়া এখনও ওই পর্যায়ে গেছে যে তাকে এমি মার্টিনেজের সাথে তুলনা করা হোক। তো এটা আসলে মানে তুলনাযোগ্য হয় না। এমি মার্টিনেজ অলওয়েজ বেস্ট। একটু কষ্ট লাগে, বাট হার জিত খেলার মধ্যে হার জিত আছে, স্বাভাবিক। প্রতিপক্ষ টিম নিয়ে কি বলতে চান? ব্রাজিলরা যে আপনাদেরকে 3 পিস বলে খোঁচা দেয়, তারা যে 7 আপ, এই জন্য তারা যাবার সাথে চেতায়, এটা ফ্যাক্ট না, কথা হচ্ছে তাদের আমরাও চেতাই। তারা তো 7 আপ খেয়েই বসে আছে, তারা আমাদের 3 পিস বলে তো কোনো লাভ নেই, কারণ আমরা তো এতগুলো গোল খাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা চাই যে তারা আমাদের সাথে খেলুক, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হোক একসাথে, যাতে আমরা ম্যাচটা উপভোগ করতে পারি। আর এক কথা বলতে, মেসি না থাকলেও আমাদের টিম জিতবে, এটা আমরা প্রত্যাশা করি। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো যারা আশা করছে যে আমরা হারবো, ইনশাল্লাহ মেসি না থাকলেও আমরা জিতবো। হয়তো প্রিয় খেলোয়াড় মেসি। মেসির এখনো দেখা হওয়ার সুযোগ থাকলে কি বলতে চান? বিগ ফ্যান, খুব বড় ফ্যান আমি ওনার। আমি চাই ওনার সাথে একটু হ্যান্ডশেক করতে আর বলতে আমি আপনার খুব বড়। ব্রাজিল খেলা হলে কি 7 আপ দিতে চান কি? অবশ্যই, সেটা তো চাই। এটা তো জাস্ট মজার ছলে বলে, অ্যাকচুয়ালি তারাও কিন্তু আমাদের 3 গোল দেয়নি। তো সেক্ষেত্রে তারা তো আফা বলার কোনো অজুহাতই মানে এখানে তো আসেই না, প্রশ্নই আসে না। তো সেখানে তারা এই কথা কিভাবে বলে? তারা নিজেরাই 7টা গোল খাইছে, সেক্ষেত্রে এই কথা কিভাবেই বলে?
আজকের ম্যাচে কি মনে হচ্ছে জর্ডান কয়টা গোল হজম করতে পারে আর্জেন্টিনার সাথে? 3টা হজম করলে খুব খুশি হব, কারণ আমি মেসিকে সাপোর্ট করি, মেসির অনেক বড় ভক্ত আগের থেকেই। এই জন্য আমি চাচ্ছি যে যত পারো গোল খাক, খুশি হব। আপু একজন ঢাবি শিক্ষার্থী, কেমন ক্লাস করে আসলেন? নিশ্চয়ই আর্জেন্টিনার সাপোর্টার। না, আমি হচ্ছে ইজিপ্টের সাপোর্টার। কার সাপোর্টার? ইজিপ্ট। ও মিশরের। জি। মিশরের ফুটবল সাপোর্ট করার কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। আমি জানি না, আমি যেহেতু খেলা এত কিছু বুঝি না, আমার পছন্দ হয়েছে তাই আমি সাপোর্ট করছি। ওকে, দেখে তো ব্যতিক্রমী, সবাই আসলে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টটা সেখান থেকে আপনি একটু ব্যতিক্রম, এটা নিয়ে কেউ কিছু বলে কি? হ্যাঁ বলে কি যে তুমি তো খেলা বোঝো না, কেন এটা সাপোর্ট করছো? আমি বলছি যে আমার পছন্দ হয়েছে, কারণ আপনারা আর্জেন্টিনার সাপোর্ট করছেন, আপনারা তো বলতে পারবেন না কেন পছন্দ করছেন। এই জন্যই ভালোবাসা তো প্রকাশ করা যায় না, কিভাবে কার প্রতি ভালোবাসা চলে আসে এটা তো বলা যায় না। আমি মিশরকে আগে থেকে পছন্দ করি। আমার এখন সবাই বলে যে এটা এক্সেপশনাল, যে কিভাবে আর্জেন্টিনার খেলা দেখতে আসছো কিন্তু মিশরের সাপোর্ট করো। আমি মনে করি ভালোবাসা হুট করেই চলে আসে, এই আর কি। বাংলা প্লেয়ারদের নাম বলতে পারবেন? কারণ কাউকে কি চিনে? না, আমি কিন্তু খেলা এত দেখি না, কিন্তু আমি সাপোর্ট করছি আর কি। বাংলাদেশ আর মিশর যদি খেলা হয় তাহলে আপনি কোন টিমকে সমর্থন করবেন? বাংলাদেশকে। কেন? আমার দেশ, আমার জন্মভূমি। এরপরে 3 ম্যাচে গোল, তো এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মেসি কিনা? জি, আমরা জানি যে মেসি হচ্ছে হাইয়েস্ট স্কোরার ফিফার, তো আশা করবো যে আপকামিং ম্যাচগুলোতেও মেসি গোল দিবে। বাট মেসি ছাড়াও যে আলাদা বাকি প্লেয়াররা আছে তারাও গোল দিবে, অ্যান্ড আর্জেন্টিনা ফাইনালস পর্যন্ত যাবে, অ্যান্ড আই এম হোপিং যে আমরা এখানে আরেকটা স্টার হবে। আর সবাই বলে আজকের ম্যাচটা ইনিশিয়ালি অনেক ভালো ছিল, বাট ফার্স্টে আমার একটু স্যাড লেগেছে যে মেসি ছিল না ফার্স্টে। বাট যারা ব্রাজিল সাপোর্টাররা বলছিল যে মেসি ছাড়া আর্জেন্টিনা চলতে পারে না, সো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি খেলাটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝে যাওয়ার কথা যে আর্জেন্টিনা ক্যান সার্ভাইভ উইথাউট মেসি, অ্যান্ড বাকি হাফে মেসি নেমে যে গোলটা দিয়েছে সেটাতেও মেসি প্রুফ করে দিয়েছে যে মেসি মাঠে নামলেই গোল হয়। সো আজকের ম্যাচটা ওভারঅল ইট ওয়াজ জাস্ট আ ফাইন শো। মেসি যখন প্রথমার্ধে ছিল না নিশ্চয়ই মন খারাপ ছিল, তারপর যখন নামলেন এবং ফ্রি কিকে তার ট্রেডমার্কটা গোল করলেন, কতটা স্পেশাল এই গোলটা? তখন আই ফেল্ট লাইক আই ওয়াজ ইন দ্য ক্লাউড নাইন। এত হ্যাপি ছিলাম যে আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে মেসি মাঠে নেমেই দেখিয়ে দিল যে মানে মেসি নামলেই গোল হয়। সো ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এক্সাইটিং। বিশ্বকাপে মেসির রেকর্ডকে আসলে এমবাপ্পে ভেঙে দিতে পারবে কিনা, গোলের রেকর্ড আপনার কাছে কি মনে হয়? এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, বাট আমার বিশ্বাস যে মেসির যেহেতু এটা লাস্ট, সো মেসি উইল কিপ দ্য শো। আর্জেন্টিনা আসলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পাচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে, আপনারাও কি সেটাই মনে করেন? না, আমরা সেটা মনে করি না, কারণ আমরা আসলে খেলাগুলো দেখছি অ্যান্ড অপোনেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং। অ্যাজ আজকে জর্ডানের খেলাটা আমরা দেখেছি যে ওদের ডিফেন্স কিন্তু লাস্ট পর্যন্ত অনেক ভালো ছিল, অ্যান্ড আই ডিডন্ট এক্সপেক্ট যে ওরা এত ভালো খেলবে। সো ওভারঅল আসলে ওরা ভালোই খেলে, কিন্তু আলটিমেটলি এটা মানুষজনের জাস্ট হেট করে। এখন মানুষজনের যে একটা ডিবেট ছিল, ডিবেটটাকে এবারে কমপ্লিট হয়ে গেল। অবশ্যই, কারণ যারা তাও ডিবেট তুলবে তাদের আসলে চোখের রঙিন চশমাটা তুলে আসলে মানে খেলাটা দেখা উচিত, উপভোগ করা উচিত, বিকজ মেসি ইজ গোট, মেসি ইজ দ্য রিয়েল। 3 ম্যাচে মেসির 6টা গোল, রোনালদোর মাত্র 2টা গোল, 2 ম্যাচে তিনি কোনো স্কোরই করতে পারেননি। মানে গোট যে একটা ডিবেট, এই ডিবেটটা কি এবার বিশ্বকাপে শেষ হয়ে গেল কিনা? অবশ্যই, কারণ এটা ইট ইজ প্রুভেন দ্যাট মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এটার উপরে কোনো কথা নেই। ইয়েস, গোট। মানে এই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।